হ্যালো বন্ধুরা, আজ আমি আবারও চলে আসলাম স্নাইপার প্রেমীদের জন্য আরও একটি ধামাকা স্নাইপার মুভি নিয়ে, যেখানে ডেল্টা ফোর্সের 4 জন কমান্ডো ফিলিপাইনে একটি মিশনে যায়। আর তাদের সেখানে যাওয়ার কারণ হলো সেখানে একজন সিআই এজেন্টকে স্থানীয় টেররিস্টদের হাত থেকে রক্ষা করা, অর্থাৎ রেস্কিউ করতে হবে। আর দ্বিতীয়ত তাদের যুদ্ধ করতে হয় স্থানীয় কয়েকটি গ্যাং এবং আবু সাইদের মতো ভয়ঙ্কর সব টেররিস্টদের সাথে। সেই সাথে তাদের 48 ঘন্টা লড়াই করতে হয় রকেট লঞ্চার এবং আরপিজি এর মতো ভয়ঙ্কর সব অস্ত্রের সাথে। তো বন্ধুরা, বুঝতেই পারতেছো আজকের মুভিটা কেমন হতে চলেছে। এক কথায় টান টান উত্তেজনায় ভরপুর। তো চলো বন্ধু, আর সময় নষ্ট না করি মুভির শুরুতেই আমরা দেখতে পাই হেলিকপ্টারে চড়ে স্পেশাল ফোর্সের 4 জন একটি মিশনে যাচ্ছে এবং তারা যে জায়গায় মিশনে যাচ্ছে সেটা হলো একটি গভীর জঙ্গল। কিছুক্ষণ পরে তারা হেলিকপ্টার থেকে সমুদ্রে ল্যান্ড করে। এবার সেই গভীর জঙ্গলে তারা তাদের কাজে লেগে পড়ে। সেই জঙ্গলে ঢোকার পর তাদের কন্ট্রোল রুম থেকে গাইড করতে থাকে রবার এবং তার সাথে থাকা একজন কর্মকর্তা। 4 জন কমান্ডো যখন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল, ঠিক তখনই সুগার অর্থাৎ সেই টিমের ক্যাপ্টেন 100 মিটার সামনে কি যেন একটা দেখতে পায়। তখন সে ক্যানের কাছে জানতে চায়, তাই ক্যান সরাসরি কন্ট্রোল রুমে ফোন করে আর এই বিষয়ে রবারের সাথে ডিসকাস করে। তখন রবার ড্রোনের সাহায্যে সেই জায়গাটা দেখায়, কিন্তু হঠাৎ করেই তাদের ড্রোন সিগন্যাল লস করে বসে, যার ফলে তারা আর কিছুই দেখতে পায় না। কিছুক্ষণ পরে হঠাৎ করে তাদের সামনে একটি শুকর চলে আসে। তো যাই হোক, এরপর তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং পরবর্তীতে তারা আবারও সামনের দিকে এগিয়ে চলে। কিছুক্ষণ যাওয়ার পর তারা সামনের দিকে লক্ষ্য করে তাদের সামনে একটি সিক্রেট জায়গা রয়েছে এবং সেখানে আমরা দেখতে পাই কয়েকজন গার্ডকে। আসলে এটা ছিল একটি গ্যাং এবং এদের হাতেই বন্দী রয়েছে সিআই এজেন্ট। এরপর সবকিছু ভালো করে পর্যবেক্ষণ করে তারা সামনে একটি জায়গা ঠিক করে, যেখান থেকে তারা 4 জন ওই গ্যাংদের উপরে নজর রাখতে পারবে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পারি কয়েকটি গাড়িতে করে কয়েকজন ভিলেন আসতেছে। তখন তারা ভাবতে থাকে এরা হয়তো আবু সাইদের লোকজন। আসলে আবু সাইদ হলো এখানকার বিখ্যাত টেররিস্ট। অন্যদিকে দেখা যায় রাবারের কাছে তার কর্মচারীরা জানায় তাদের নষ্ট হওয়া ড্রোনটি ঠিক হয়ে গেছে। কিছুক্ষণ পরে রাবার সেই 4 জন ফোর্সের সাথে যোগাযোগ করে জানতে চায় সেই জায়গার লোকেশনটা, যেন সে ড্রোনের সাহায্যে তাদেরকে গাইড করতে পারে। এইদিকে আবার আরো একটি কাণ্ড ঘটে যায়। গাড়ি থেকে নেমে সেই গুন্ডাগুলো একে একে গ্যাংয়ের লোকদেরকে হত্যা করতেছে এবং গ্যাংয়ের যে লিডার রয়েছে তাকে এবং তার স্ত্রীকে তারা বন্দি করে নেয়। এরপর তারা একটি বড় ছুরি বের করে গ্যাংয়ের স্ত্রীর মাথা কেটে দেয়। তাহলে আবার বুঝতে পারতেছো তো এই গুন্ডাগুলো ঠিক কতটা ভয়ঙ্কর। এখানে আসলে গুন্ডাদের মধ্যে 2টি দল রেষারেষিতে আছে, আর এইদিকে ওই 4 জন কমান্ডো দূর থেকে এই দৃশ্যটি দেখতে থাকে। এরপর দেখা যায় ওই গুন্ডাদের মধ্যে যে লিডার রয়েছে সে ওই গ্যাংয়ের ছেলেকে টেনে নিয়ে আসতে বলছে এবং তাকেও সে হত্যা করতে চায়। 4 জন কমান্ডের যে প্রধান রয়েছে দূর থেকে এসব দৃশ্য দেখে তার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, তাই সে বাচ্চাটাকে বাঁচানোর জন্য তাদের সাথে সে মারামারি করতে শুরু করে দেয়। এদিকে রাবার তাদেরকে বাঁচানোর জন্য হেলিকপ্টার থেকে একটি মিসাইল হামলা করে বসে, ফলে সেখানে বড় ধরনের একটি ব্লাস্ট হয়ে যায়। আর এই সুযোগে সেই বাচ্চা ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু 4 জন কমান্ডের ভেতরে যার নাম ক্যানি, সে যে জায়গায় ছিল তার নিচ থেকে কয়েকজন গুন্ডা বেরিয়ে আসে। তাই তাদের টিম লিডার তাদের সবাইকে নড়াচড়া করতে নিষেধ করে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই তারা সেই গুন্ডাগুলোকে মেরে ফেলে। এখান থেকে শুরু হয়ে যায় যত রকমের ঝামেলা। আর এখানে সেই লেভেলের একটি ফাইটিং সিন দেখানো হয়। আর এই গোলাগুলির সময় ডেল্টা ফোর্সের একজন অর্থাৎ এব্রেলো সেখানে মারা যায়। এখানে দেখানো অ্যাকশন সিনগুলো ওয়াসাম ছিল বন্ধু, যেখানে 3 জন কমান্ডো পুরো গ্যাংয়ের সঙ্গে যুদ্ধ করছে। এই ভয়ঙ্কর ফাইটিং করার সময় হঠাৎ করে সুগার এবং তার সাথে থাকা একজন কমান্ডো দুশ্মনদের করা মিসাইলের হামলায়
ওই স্থানেই মারা যায়। কিন্তু সেখান থেকে অনেক কষ্ট করে কেনি তার জীবন নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। তো বন্ধু, এখন 4 জন কমান্ডের মধ্যে শুধুমাত্র একজন অর্থাৎ কেনি জীবিত আছে। সরি বন্ধু, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর আজকের এক্সপ্লেনেশনটা যদি তোমার কাছে একটুও ভালো লাগে, তাহলে আমি তোমার কাছ থেকে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব চেয়ে নিলাম। তো কেনি পালাতে থাকে, কিন্তু যেতে যেতেই তার দুই পাশের দুশমনগুলো তার পিছু পিছু আসতে থাকে। তাই সে তাড়াতাড়ি করে লুকিয়ে পড়ে নদীতে থাকা একটি ছোট্ট গুহায়। আর এইদিকে তাকে কন্ট্রোল রুম থেকে গাইড করতে থাকে রাপার। কিন্তু এইদিকে আরও একটি কাণ্ড ঘটে যায়। দুশমনরা যখন চলে যাচ্ছিল, তাদের থাকা একটি কুকুর কেনিকে দেখে ফেলে এবং চিৎকার করতে শুরু করে। আর সেটা শুনে গ্যাংয়ের একজন কুকুরটিকে আনতে যায়। সেখানে গিয়ে সে কিছু একটা বুঝতে পারে, তাই সে বন্দুক বের করে দেখতে যাবে। ঠিক সেই সময়ই তার এক সাথী তাকে ডাক দেয় এবং কুকুরকে নিয়ে সেখান থেকে সে চলে যায়। এই যাত্রায় কেনি বেঁচে যায়। এইদিকে তাকে গাইড করতে থাকা রাপার জানায় তার আশেপাশে তেমন কোনো দুশমন নেই। এই জন্য সে সেখান থেকে বেরিয়ে পড়ে তার রাস্তায়। অর্থাৎ কেনি এখন যাচ্ছে ল্যান্ডিং জোনে, যেখান থেকে তাকে তারা উদ্ধার করতে পারবে। সে যখন যেতে থাকে, কন্ট্রোল রুম থেকে রাপার তার সাথে গল্প করতে থাকে এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে থাকে। একবার ভেবে দেখো বন্ধু, 4 জনের মধ্যে 3 জন মারা গেছে, সে শুধু একা রয়েছে। তুমি আমি হলে কি হতো? তো রাপার তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার বাড়ি কোথায়, সে কখন বাড়ি থেকে বের হয়েছে, আরো নানান কিছু বলে তার মাইন্ড চেঞ্জ করছে। আর কেনি তার কথা মতো তার সকল প্রশ্নের উত্তর দিচ্ছে। এখন হাঁটতে হাঁটতে রাত্রি নেমে আসে। তার উপর এত বড় জঙ্গলে সে শুধুমাত্র একা। আবার তাকে খুঁজে বেড়াচ্ছে সেই সব গ্যাংয়ের লোকজন। মানে তার উপরে এখন যত সব ঝামেলা। তো যাই হোক, এসব বাধা বিপত্তি পেরিয়ে সে চলতে থাকে। তখন রাপার তাকে জানায় একটি হেলিকপ্টার তাকে রেস্কিউ করতে আসছে। কেনি তখন প্রচন্ড খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর সে দেখতে পায় সত্যি সত্যি একটি হেলিকপ্টার এসেছে। হেলিকপ্টারের ক্যাপ্টেন তাকে হেলিকপ্টারে চড়তে বলে, তাই সে একদমই সময় নষ্ট না করে দৌড়ে হেলিকপ্টারে চড়তে যায়। কিন্তু হঠাৎ করেই তার উপরে সেই গ্যাংয়ের লোকজনেরা হামলা করে বসে, যার ফলে সে মাটিতে পড়ে যায় এবং সেই সাথে তারা সেই হেলিকপ্টারের উপরেও হামলা চালায়। কিন্তু হেলিকপ্টারটি একটুর জন্য বেঁচে যায়। অন্যদিকে দেখা যায় কন্ট্রোল রুম থেকে গাইড করতে থাকা রাপার হেলিকপ্টারের ক্যাপ্টেনকে ফিরে আসতে বলে। এটা দেখে কেনি অত্যন্ত হতাশায় পড়ে যায়। হেলিকপ্টারটি চলে যাওয়ার পরে কন্ট্রোল রুম থেকে রাপার মিসাইলের মাধ্যমে তাকে রক্ষা করার জন্য হামলা চালায়। এই মিসাইল বিস্ফোরণের কারণে সেখানে থাকা বেশ কয়েকজন নিহত হয়ে যায়। এরপর দেখা যায় বড় একটি ট্রাকে করে আরো কয়েকজন গুন্ডা সেখানে আসে। কেনি রাপারকে আরো একটি মিসাইল মারতে বললে রাপার তাকে জানায় তার কাছে আর কোনো মিসাইল নেই, এটাই শেষ মিসাইল ছিল। কিছুক্ষণ পরে একটি বিমানের পাইলট তার সাথে কন্ট্রাক্ট করে এবং তার লোকেশন জানতে চায়, যেন পাইলট তাকে সুরক্ষা করে অন্যদিকে মিসাইল ছুড়তে পারে। এরপর সেখানে শুরু হয়ে যায় একের পর এক মিসাইল হামলা। এখানে ফাইটিং সিনের দৃশ্যগুলো দেখার মতো ছিল। কিছুক্ষণ পর মারামারি থেমে গেলে রাপার কেনির সাথে কথা বলে। কেনি তার কাছে জানতে চায় আরো কত দূরে তার জন্য ল্যান্ডিং জোন রয়েছে। রাপার তাকে জানায় কিছু দূরেই রয়েছে, যেখান থেকে সে হেলিকপ্টারে চড়ে ফিরে আসতে পারবে। আর সেখানে পৌঁছানোর রাস্তা ছিল খুবই ভয়ঙ্কর। এই কথা শুনেও কেনি বেরিয়ে পড়ে সেই জায়গার উদ্দেশ্যে। যেতে যেতেই রাপার তাকে জানায় সেখানে তাদের হেলিকপ্টার যেতে সময় লাগবে 90 মিনিট। এইভাবে চলতে চলতেই কন্ট্রোল রুম থেকে রাপারের কাছ থেকে কেনি অনেক গল্প শোনে। হঠাৎ করে চলতে চলতে পাথরের সাথে হোঁচট খেয়ে সে পড়ে যায় একটি নদীতে। এদিকে রাপার কেনির শব্দ শুনতে না পেয়ে অস্থির হয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরে তারা পুনরায় আবার কন্ট্রাক্ট করতে পারে এবং রাপার তাকে জানায় তার দিকে 3 জন গুন্ডা এগিয়ে আসছে। এইদিকে তো আরো একটি ঝামেলা হয়ে যায়। সে যখন নদীতে পড়ে গিয়েছিল তার হাত থেকে পড়ে যায় বন্দুকটি নদীতে। তাই সে তার কাছে থাকা পিস্তল দিয়ে সেই 3 জনের সাথে হামলা করে। এতে একজন মারা গেলেও বাকি 2 জন তাকে ধাওয়া করতে শুরু করে। এইভাবে সে তার জীবন বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে চলে আসে
থাকে একটি ঝর্ণার কাছে এবং তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সেই ঝর্ণার উপর থেকে নদীতে লাফ দেয়। এদিকে রাবার আবারও কেনিকে দেখতে না পেয়ে অস্থির হয়ে যায়। অন্যদিকে একটু পরে দেখতে পারে কেনি ওই ঝর্ণা থেকে উঠে আসে। যখনই সে উপরে উঠে আসে তখনই সেই গুন্ডাগুলো তাকে পুনরায় দেখে ফেলে। এইদিকে রাবার কর্নেলের কাছে কিছু সময় চেয়ে নেয় এই মিশনের জন্য। এরপর কর্নেল তাকে অনুমতিও দিয়ে দেয় এবং শিফট হয় কেনির কাছে। সেখানে আমরা দেখতে পারি কেনিকে বন্দি করা হয়েছে এবং তাকে বেশ কয়েকবার মারা হয়। এরপর দেখা যায় সেই জায়গায় একজন অপরিচিত লোক আসে এবং হামলা করে। সেইখানে সেই গুন্ডাগুলোকে মেরে ভিতরে প্রবেশ করে এবং সে কেনিকে সেইখান থেকে উদ্ধারের কাজ শুরু করে। আর এইখানেই আমরা জানতে পারি এটি হলো সোগার। অর্থাৎ মুভির শুরুতেই আমরা যে দুজনকে আরপিজি বোমা হামলায় মারা গিয়েছে এমনটা ভেবেছিলাম, আসলে তারা এখনো জীবিত আছে এবং সে তাকে আরো জানায় তার সাথে থাকা সঙ্গী বেঁচে রয়েছে এবং ওই গ্যাংয়ের লোকজন তাকে বন্দি বানিয়ে নিয়ে গেছে। কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পর কেনি কন্ট্রোল রুমে থাকা রাবারের সাথে কথা বলার জন্য কন্ট্রাক্ট করে এবং তারা দুজন রাবারের কাছে সাহায্য চায়। কিছুক্ষণ পর দেখা যায় সুগার এবং কেনি ঠিক সেই জায়গায় পৌঁছে যায় যেখানে তাদের আরো একজন সাথী বিশাপকে বন্দি করে রাখা হয়েছে। সেখানে গিয়ে তারা একটি হামলা করার জন্য প্ল্যান তৈরি করে এবং সেই প্ল্যানটি সে রাবারকে জানায়। তাদের প্ল্যানটি ঠিক এমন ছিল, তারা যখন সেই বিল্ডিং এ ঢুকবে তার কিছুক্ষণ পরে সেখানে একটি মিসাইল হামলা করা হবে এবং ঠিক তার 15 মিনিট পরে আরো একটি বড় মিসাইল মেরে সেখানের সবাইকে মেরে ফেলা হবে। অন্যদিকে দেখা যায় রাবারের সাথে সেই কর্নেল অনেক ঝগড়া করছে। মানে রাবারের শিফটের সময় শেষ হয়ে যাওয়ার পরেও সে কন্ট্রোল রুমে বসে কাজ করছিল। এইভাবে অনেকক্ষণ সেখানে ঝগড়া করার পর সে সেখান থেকে বিদায় নেয়। এরপর আবার দেখানো হয় সুগার এবং ক্যানকে। এবার তারা দুজনে লেগে পড়েছে তাদের কাজে। প্রথমে তারা বিল্ডিং এর বাইরের গার্ডদেরকে মেরে ফেলে এবং আস্তে আস্তে তারা ভিতরের দিকে প্রবেশ করতে থাকে। ভিতরে ঢুকে তারা দুইজন গুন্ডাকে দেখতে পায় যারা কিনা বড় স্ক্রিনে ফুটবল খেলা দেখছিল। সুগার তার কাছে থাকা ছুরি দিয়ে তাদের মধ্যে একজনকে হত্যা করে ফেলে আর যখনই দ্বিতীয় জনকে মারতে যাবে তখনই সে তাকে দেখে ফেলে। এরপর তাদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় প্রচন্ড মারামারি। তারা দুজনে অবশেষে সেই গার্ডদের মারতে সক্ষম হয়, কিন্তু হঠাৎ করে আরো একজন গার্ড তাদেরকে দেখে ফেলে, যার কারণে তারা বিপদে পড়ে যায়। তারা দুজনেই বন্দুক নিয়ে বাকি গার্ডদের মারতে শুরু করে। এইভাবেই তারা অনেকগুলো গার্ডদেরকে মেরে সামনের দিকে এগোতে শুরু করে। হঠাৎ করে সুগারের শরীরে একটি বুলেট লেগে যায় এবং সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে। অপরদিকে কেনি যখন সামনে এগোচ্ছিল তার কাছে একটি গার্ড এসে পড়ে এবং তার সাথে অনেকক্ষণ মারামারি চলতে থাকে। তোমরা কিন্তু বুঝতেই পারতেছো কেউ কারো থেকে কোনো অংশে কম না। যাই হোক, অবশেষে কেনি সেই গার্ডটিকে মারতে সক্ষম হয়। যখন কেনি সুগারকে তার কাঁধে ওঠানোর জন্য তার দিকে এগিয়ে যাচ্ছিল তাদের তখন বন্দি বানানো হয় লোহার খাঁচার মধ্যে। কেনি খাঁচায় বন্দি থাকা অবস্থায় জোরে জোরে চিৎকার করতে থাকে, সবাইকে বলতে থাকে এখানে বোমা হামলা হবে, কিন্তু গার্ডগুলো তাদের এসব কথায় কোনো পাত্তাই দেয় না, উল্টো তাকে বলে চুপ থাকতে। অন্যদিকে দেখা যায় বোমা মারার জন্য কন্ট্রোল রুম থেকে একে অপরের সাথে আলোচনা করা হচ্ছে এবং তারা 1 মিনিট পরেই সেখানে হামলা করার জন্য প্রস্তুতি নেয়। পুনরায় সিন শিফট হয় কেনির দিকে। যখন কেনি এবং সুগার একে অপরের সাথে কথা বলছিল ঠিক তখনই গ্যাংয়ের সেই লিডার কেনিকে সেই খাঁচা থেকে বের করে আনে এবং সেখানে একটি ক্যামেরা লাগানো হয় যেন তারা সুগারের মৃত্যু রেকর্ড করতে পারে। তখন সুগার কেনিকে জানায় সে যেন সুগারের জন্য চিন্তা না করে, আর এসব বলার কারণে সেই টিমের লিডার তাকে গুলি করে হত্যা করে। তখন লিডার কেনিকে বলে এই জাহান্নামে তোমাকেও স্বাগতম। এরপর সেখান থেকে তাকে বের করে আনা হয় অন্য একটি রুমে। এখানে এনে গ্যাং লিডার তার সাথে গল্প করতে বসে। কথাবার্তা চলাকালীন এক পর্যায়ে কেনি তাকে জানায় এসব কথাবার্তা বলার সময় এখন নেই, কিন্তু এই কথা শুনে গ্যাং লিডারের মাথা পুরাই নষ্ট হয়ে যায় এবং রাগ করে একটি হাতুড়ি দিয়ে তার একটি দাঁত ভেঙে ফেলে। এরপর সে তাকে জিজ্ঞাসা করতে থাকে তার সাথে আরো কয়জন এই মিশনে রয়েছে, কিন্তু কেনি তাকে জানায় তার সাথে আর কেউই নেই। এরপর গ্যাং লিডার তার গুন্ডাদেরকে সবকিছু নজর রাখতে বলে এবং সেইখান থেকে সে চলে যায়। এদিকে দেখা যায় রাবার একটি স্টোরে গিয়েছে কিছু কেনাকাটা
কেনাকাটা করার জন্য। কিছুক্ষণ পর আবারও দেখা যায় গ্যাং লিডার তাকে জিজ্ঞাসা করছে তার সাথে আর কে কে রয়েছে। কেনি তখনও বলতে থাকে তার সাথে আর কেউই নেই এবং তাকে এটাও বলে কিছুক্ষণ পর এখানে একটি বড় মিসাইল পড়তে চলেছে। কিন্তু গ্যাং লিডার এসব মিথ্যা ভেবে বারবার তাকে পানিতে চুবাতে থাকে এবং পানিতে চুবাতে চুবাতে তাকে প্রশ্ন করতে থাকে তোর সাথে আর কে কে আছে। কোনো উত্তর না পেয়ে কিছুক্ষণ পর সে ওখান থেকে চলে যায় এবং তার গুন্ডাদেরকে আদেশ দেয় তাকে যেন পানিতে চুবিয়ে রাখে। অন্যদিকে কন্ট্রোল রুমে তারা বোমা মারার জন্য একদম রেডি। এরপর ফাইং জেট থেকে সেখানে একটি বড় বিস্ফোরণ ঘটানো হয়। এই বিস্ফোরণের ফলে সেখানে থাকা সবাই মারা গেলেও কেনি পানিতে থাকার কারণে সে বেঁচে যায় এবং সেখান থেকে সে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে এবং কিছুক্ষণ পরে সে বের হওয়ার রাস্তা খুঁজে পায়। বের হওয়ার সময় সে বড় একটি ছুরি নেয়। তো বন্ধু বুঝতেই পারতেছো সে এই ছুরি দিয়ে কি করতে চায়। এরপর সে হাঁটতে হাঁটতে সেই খাঁচাগুলোর কাছে চলে যায় এবং সেখানে গিয়ে সেই এজেন্টকে সে বের করে আনে যাকে তারা উদ্ধার করার জন্য এখানে এসেছিল। এখান থেকে বের হওয়ার সময় সে একজনের শব্দ শুনতে পায় এবং সেখানে গিয়ে দেখতে পায় সেই গ্যাং এর লিডার সাহায্য চাওয়ার জন্য কারো সাথে কথা বলতে যাচ্ছে। এটা দেখে কেনি তাকে মারার জন্য সামনের দিকে এগিয়ে যায় এবং গ্যাং এর লিডারও তাকে মারার জন্য সামনের দিকে এগিয়ে আসে। সুযোগ পেয়ে কেনি তাকে ছুরি দিয়ে আঘাত করতে সক্ষম হয় এবং সেই গ্যাং সেখানেই মারা যায়। এরপর সে তার আরো একজন সাথী বিশপকে বাঁচানোর জন্য যায়। তাকে বাঁচানোর পরে তাকে এবং তার সাথে থাকা আরো একজনকে নিয়ে তার বাইরে বেরোতে শুরু করে। এখানে কি তোমাদের একটি কথা মনে আছে নাকি ভুলে গেছো? চলো আমি বলে দিচ্ছি। 15 মিনিট পর কিন্তু এখানে আরো একটি বড় বিস্ফোরণ হতে চলেছে। তারা এই বোমা হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য সরাসরি কন্ট্রোল রুমে ফোন দেয়, কিন্তু সেখানে থাকা কর্নেল ফোন না ধরে তাদের সেনা সদস্য দিয়ে তাদের ফোনটি ধরায়। এইদিকে কেনি রাবারের কথা বলে সেনা সদস্যটি তার নাম্বার দিয়ে ফোনটি কেটে দেয়। অন্যদিকে দেখা যায় রাপার এখনো সেই স্টোরে কেনাকাটা করছে, কিন্তু হঠাৎ করেই তখন তার কাছে একটি ফোন আসে এবং সে জানতে পারে এটা কেনি। সেই মিসাইলকে থামানোর জন্য তার কাছে সাহায্য চায়। এই কথা শুনে রাপার সরাসরি ফোন করে তাদের মেন বেজে, কিন্তু তার ফোন কেউই রিসিভ করে না এবং সে যেতে যেতে সেখানে ট্রাফিক সিগন্যাল পড়ে যায়। কিন্তু তাকে যে করেই হোক যেতে হবে, তাই সে সিগন্যাল ভেঙে তাদের ক্যাম্পে পৌঁছায় এবং তাড়াতাড়ি করে সে গাড়ি থেকে নেমে দৌড়ে চলে যায় তাদের কন্ট্রোল রুমে। সেখানে গিয়ে সে বিমান পাইলটকে বোমা হামলা করতে নিষেধ করে, যার ফলে তারা 3 জন বেঁচে যায়। এরপর দেখা যায় রাপার একটি লাঠি নিয়ে সেই টিভি রুমে ঢুকে পড়ে এবং সেই টিভিকে সে ভেঙে ফেলে এবং সেখানে থাকা সবাইকে জানায় তোমাদের একটি ভুলের কারণে সেখানে থাকা আরো অনেকজনের প্রাণ যেতে যাচ্ছিল, তাই কাজের টাইমে কাজ করো। এইসব বলে সে সেখান থেকে চলে আসে। আর এখানেই এই অসাধারণ মুভিটির সমাপ্তি হয়।